ক্ষমতা বদলের সাথে অনেক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেওয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহখানেকের মধ্যেই নির্দেশনা আসছে বলেও জানিয়েছেন ডক্টর ফায়েজ। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন তারাও। তারা এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি। এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে। আবার 7-10 days টাইম আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না, আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো। কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইব যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে 106টি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।